হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি বাংলাতে বানাচ্ছি। তার একটা অন্যতম কারণ হলো আমি একটা ফিডব্যাক পেয়েছি এবং আমি ফিডব্যাকটাকে ভীষণ সিরিয়াসলি নিয়েছি। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন এর আগেও আমি তারাপীঠের ব্লগ বানিয়েছি। রিসেন্টলি আমি আমার বাবা মাকে নিয়ে গেছিলাম তারাপীঠে এবং তার যে ব্লগগুলো আমি বানিয়েছি সেগুলো দেখে আমার যারা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা আমাকে বারবার বলছে যে আমাদের বীরভূম জেলার এত বিখ্যাত ৫১ সতীপীঠের একটি পীঠ হচ্ছে তারাপীঠ। তো সেখানে আমি ভিজিট করে এলাম, আমি বাংলাতেও যেন একটা ব্লগ বানাই। তো অবশ্যই তোমরা যারা আমাকে এরকম ফিডব্যাক দাও, আমার ব্লগ দেখে আমাকে উৎসাহিত করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ফিডব্যাকটাকে ভীষণ সিরিয়াসলি নিয়ে আমি এই ব্লগটা বানাচ্ছি। তো শনিবার দিন আমরা এসেছি তারাপীঠে, আমরা পুজো দিয়েছি শনিবার। আজকে রবিবার, আজকে সকালে উঠে স্নান টান করে মন্দির দর্শন করে আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমরা এখানে কিছু কেনাকাটা করছি। তো মার বাবা জিনিসপত্র দেখছে, টুকটাক কিছু কেনাকাটা আমরা করব, এরকম না যে আমরা অনেক বড় কিছু শপিং করছি। এখানে কালো জামা পরা যে ছেলেটিকে আপনারা দেখলেন, আপনারা তাকে এর আগেও দেখেছেন। আমি তাকে ইন্ট্রোডিউস করিয়েছি আমাদের টিম বলে। অবশ্যই আমি আমার ফ্যামিলি নিয়ে গেছি এবং সম্রাট, ছেলেটির নাম সম্রাট আমাদেরকে বাড়ি থেকে গাড়ি চালিয়ে তারাপীঠে নিয়ে গেছে এবং ও আবার আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে ফিরবে আমাদের বাড়িতে। এবং ও শুধু গাড়ি চালিয়েই নিয়ে যায়নি, ও আমাদেরকে অনেক রকম সাহায্য করেছে। এবং ছেলেটি আমার থেকে বয়সে অনেক ছোট, ওকে আমি ভাই বলে সম্বোধন করি এবং ও আমাকে দিদি বলে ডাকে, ও আমাকে শ্রীপা দিদি বলে। এবং শুধু ও দিদি বলে না, ও আমাকে ভীষণ রেসপেক্ট করে এবং প্রাপ্য সম্মানটুকু যথাযথ দেয়। খুবই ভালো ছেলে সম্রাট, বাচ্চা ছেলে। তো ব্রেকফাস্টে আমি খাবো প্লেন ধোসা আর চা। এই প্লেন ধোসা আর চা খাওয়ার অভ্যেসটা আমার হয়েছে কর্ণাটকা থেকে। আমি কর্মসূত্রে অনেকগুলো বছর কর্ণাটকাতে ছিলাম এবং সেখানে আমি প্লেন ধোসা আর চা খেতাম। তাই এরপর থেকে যখন আমি ট্রাভেল করি গাড়িতে অনেকটা সময়, আমি প্লেন ধোসা আর চা খাই। আমি পরে খাবো, তুমি আগে দরজা পর্যন্ত লাইন চলে এলো। আজকে গুরু পূর্ণিমা ভালো নাকি? এটা নিয়ে নাও, বাটি কিনে নেবো। তাই নাকি? আমি জিজ্ঞেস করি তো
শপিং কমপ্লিট, আমরা চলে এসেছি হোটেলে। এবার আমরা চেক আউট করবো। আমাদের সমস্ত লাগেজ আমরা নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, এবং এই লাগেজ নামানো এবং এখানে নিয়ে এসে রাখা সমস্ত কিছুতে সম্রাট আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছে। তার জন্য সম্রাটকে আমরা অনেক ধন্যবাদ আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, আমাদেরকে অনেক সাহায্য করার জন্য। আমরা হোটেল লাউঞ্জে ওয়েট করছি কিছু ফর্মালিটিস কমপ্লিট করার জন্য চেক আউটের। হোটেল থেকে চেক আউট করে আমরা যাব বোলপুর। আমাদের ভীষণ ইচ্ছে আছে শান্তিনিকেতন যাওয়ার, কিন্তু জুলাই মাস, এত বৃষ্টি হচ্ছে, জানি না এরকম যদি বৃষ্টি হয় তাহলে আমরা আদৌ শান্তিনিকেতন ভিজিট করতে পারবো কি না। দেখা যাক, বাবা এখানে সমস্ত রকম সিগনেচার वगैरह করছে। বাইরে অল্প একটু বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটু ওয়েট করছি এখানটা বসে, যে বৃষ্টিটা একটু ধরে যায় তারপরে আমরা বেরোবো লাগেজ নিয়ে। একেতেই আজকে রবিবার, প্রচণ্ড ভিড় হয়েছে দর্শনার্থীদের। মন্দিরের পেছনের গেটে বিশাল বড় লাইন। আমরা চলে এসেছি গাড়ির কাছে। বাবা আর সম্রাট মিলে লাগেজগুলো এবার আস্তে আস্তে গাড়িতে তুলবে। আমাদের অনেকগুলো লাগেজ হয়েছে। আসলে এখানে আসার আগের সপ্তাহে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, ভাইরাল ফিভার, সেই জন্য আমার শরীরটা ভালো ছিল না। আর মা সেই জন্য 2-3টে বেড কভার নিয়েছে, একটা ছোট কম্বল মতো নিয়েছে, কারণ কোভিডের পর থেকে আমরা কোথাও গেলে হোটেলের চাদরে শোয়া বা হোটেলের কম্বল গায়ে দেওয়া এগুলোকে আমরা একটু অ্যাভয়েড করছি। সেটার জন্য আমাদের একটু ব্যাগ ট্যাগ বেশিই হয়েছে। সম্রাট ভীষণ দায়িত্ব নিয়ে সেগুলোকে গাড়ির মধ্যে ঢোকাচ্ছে, এবং এরপর আমরা রওনা দেব বোলপুরের উদ্দেশ্যে, তারাপীঠকে বাই বাই জানিয়ে।